চিকেনটাকে আমি কড়ার মধ্যেই বসাবো। কড়ার মধ্যেই আমি কষিয়ে রেখেছি আলু দিয়ে চিকেনটাকে। আর আমি 8 ফোঁটা ভাতটাকেও করে রেখেছি, পেঁয়াজের বেরেস্তাও করে রেখেছি, এখানে জাফরানটাকেও আমি দুধে গুলে রেখেছি, ডিম সেদ্ধ করে রেখেছি। আমার চিকেনটা কষা হয়ে গেছে। এরপর আমি এই 8 ফোঁটা ভাতটাকে এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে গরম মশলা, মিঠা আতর, কেওড়া জল সব দিয়ে দিয়েছি চিকেনটার মধ্যে। এবার আমি ভাতগুলো এর মধ্যে দিয়ে ডিম আমি সেদ্ধ করে রেখেছি, ডিমটাকেও দিয়ে দেবো। দিয়ে আমি একটু দমে বসিয়ে দেবো। এটাকে আমার যেহেতু হয়ে গেছে, একটু ভাতটা দিয়ে, একটু পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে, ডিমটা দিয়ে আর একটু ঘি দিয়ে দেবো উপর থেকে। দিয়ে জাফরানের এটা দিয়ে দেবো। জাফরানের রঙটা ভিজিয়ে রেখেছি আমি দুধে, কেশরটাকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। ডিমগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, পেঁয়াজের এই বেরেস্তাটাকেও দিয়ে দিলাম। ঘিটাকেও আমি দিয়ে দিলাম এর উপরে। আগেও ঘি দিয়েছি আমি, আর একটু ঘি দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে আছে এর মধ্যে, নুন আর দিতে লাগবে না, চিকেনটা এর সময় নুন দিয়ে দিয়েছিলাম আমি। হালকা একটু আমি দমে রেখে দেবো এটাকে চাপা দিয়ে। ওটা আমি 5 মিনিট একটু রেখে দেবো এটাকে দমে। হালকা হয়ে গেছে, এর মধ্যে আমি আর একটু কেওড়া জল, মিঠা আতর, গোলাপ জল দিয়ে দেবো। মিঠা আতর একটু দিয়ে দিচ্ছি এর মধ্যে, হালকা একটু গোলাপ জল দিয়ে দেবো। এটা মিঠা আতরটা দিয়ে দিলাম। এবার একটু কেওড়া জলটাকে দিয়ে দেবো হালকা করে। গোলাপ জলটাকেও হালকা করে একটু দিয়ে দেবো। এটা আমার হয়ে গেছে। এবার লোকে হাঁড়িতে করে আমি কড়ার মধ্যেই চিকেনটা কষিয়ে রেখে এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম দমে একটুখানি। এটা হয়ে গেছে আমার চিকেনটা, চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে আমার এর মধ্যে। যেখান দিয়ে দেখছেন আমার চিকেন বিরিয়ানিটা সহজ পদ্ধতিতে, আপনারা যেখান দিয়ে দেখছেন, বিরিয়ানিটা ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার খুব ভালো লাগবে।